Good morning. Good morning, dear students. I hope you are hale and hearty, staying at home. I am also fine. This is MD Musharraf Hussain, Assistant Teacher, Jurarganj Adarsh High School, Mishra, Chattogram. You are most welcome to my class. Today I am going to discuss suffix and prefix part 2. In my previous class, I discussed suffix and prefix part 1. In that class, I discussed what is suffix and prefix and some rules of suffix and prefix. In this class, I am going to discuss the other rules of suffix and prefix. So let's get started. সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে সাফিক্স এন্ড প্রিফিক্স এর যে প্রাথমিক ধারণা সেটা দেওয়ার চেষ্টা করেছি। সেই ক্লাসে আমি আলোচনা করেছি তোমাদের যে সাফিক্স এন্ড প্রিফিক্স কাকে বলে, সাফিক্স এন্ড প্রিফিক্স এর উদ্দেশ্য, পার্টস অফ স্পিচের কোন কোন অংশে সাফিক্স এন্ড প্রিফিক্স যুক্ত করা যায় এবং নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চেনার উপায় এবং নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কিভাবে গঠন করা যায় আমি লাস্ট ক্লাসে সেটা আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সাফিক্স এন্ড প্রিফিক্স যুক্ত করে কিভাবে নতুন শব্দ তৈরি করা যায় সেই বিষয়টা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তাই আশা করছি তোমরা আজকের ক্লাস শেষ পর্যন্ত উপভোগ করবে। ওকে, আই এম গোয়িং টু ডিসকাস মাই মেইন টপিক। ওকে, আমরা জেনেছি সাফিক্স এন্ড প্রিফিক্স প্রত্যয় এবং উপসর্গ। আমি কোনো মূল শব্দের প্রথমে যদি কোনো বর্ণ বা অক্ষর যুক্ত করি সেটা হবে সাফিক্স, আর মূল শব্দের পরে যদি কোনো বর্ণ বা অক্ষর যুক্ত করি সেটা হবে প্রিফিক্স। ওকে, প্রথমে তোমরা খেয়াল করো যে নিয়মটা আজকে আলোচনা করা হচ্ছে। প্রথম নিয়ম হলো নাউনের সাথে আমি সাফিক্স অ্যাভল বা আইভিএলই অথবা এভিএলই যোগ করে অ্যাডজেক্টিভ করতে পারি। নাউনের সাথে আমি কি যোগ করতে পারি? এভিএলই অথবা আইভিএলই যোগ করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন আনসার প্লাস অ্যাবল হয়ে যাবে আনসারেবল, কমফোর্ট প্লাস অ্যাবল হয়ে যাবে কমফোর্টেবল, সেন্স প্লাস আইভিএলই সেন্সিবল, অথবা একটা কমন শব্দ আমি তোমাদেরকে দিতে পারি, যেমন রিড প্লাস অ্যাবল হয়ে যাবে রিডেবল। ওকে, অর্থাৎ আমরা নাউনের সাথে অ্যাবল যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে পারি। ওকে, এরপর হলো ভার্বের সাথে আমি যদি সাফিক্স এভিএলই আইভিএল যোগ করি সেটাও অ্যাডজেক্টিভ করা যায়। যেমন বিয়ার প্লাস অ্যাবল কি হয়ে যাবে? বিয়ারেবল। ড্রিঙ্ক প্লাস অ্যাবল ড্রিঙ্কেবল, প্রেপার প্লাস অ্যাবল প্রেপারেবল, এনজয় প্লাস অ্যাবল এনজয়েবল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে এভাবে অনেক শব্দ আছে যে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়েছে। তোমরা সেগুলো ভালোভাবে খেয়াল করবে। আমি শুধুমাত্র তোমাদেরকে সুনির্দিষ্ট কিছু নিয়ম এবং সেই নিয়মের আলোকে কিছু শব্দ তৈরি দেখিয়েছি। কারণ তুমি যত বেশি শব্দ পড়বে, প্র্যাকটিস করবে, তোমার গ্রামাটিক্যাল পার্ট অনেক বেশি এনরিচ হবে। আই হোপ। এরপর আমি দেখাচ্ছি নাউনের সাথে আমি যদি এল যোগ করি তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে করব সেটা। অর্থাৎ নাউনের সাথে আমরা কি করব? এল যোগ করে অ্যাডজেক্টিভ করব। ফর্ম প্লাস এল যদি যোগ করি তাহলে হয়ে যাবে ফর্মাল। ডিজিট প্লাস এল যোগ করলে হবে ডিজিটাল। ভার্ব প্লাস এল যোগ করলে হবে ভার্বাল। তাহলে আমরা নাউনের সাথে এল যোগ করে কি করতে পারি? অ্যাডজেক্টিভ করতে পারি। এরপরে আমরা ভার্বের সাথে এল যোগ করে কিভাবে অ্যাডজেক্টিভ করতে পারি সেটা এখন দেখাচ্ছি। অ্যাপ্রুভ প্লাস এল অ্যাপ্রুভাল, প্রপোজ প্লাস এল প্রপোজাল, ডিসমিস প্লাস এল ডিসমিসাল,
ট্রাই প্লাস এল, ট্রায়াল। তাহলে আমরা ভার্বের সাথে এল যুক্ত করে কি করতে পারি, নাউন করতে পারি। গত ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে নাউন করা যায়, কিভাবে অ্যাডজেক্টিভ করা যায়, কিভাবে ভার্ব করা যায়, অ্যাডভার্ব করা যায় সেটা দেখিয়েছি। আজকে জাস্ট সাফিক্স এবং প্রেফিক্স যুক্ত করে যে নতুন শব্দ তৈরি করা যাচ্ছে সেটা আলোচনা হচ্ছে। এরপর অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে আমি যদি প্রেফিক্স বি যোগ করে ভার্ব করা যায়, যেমন বি প্লাস ফল, বি ফল, বি প্লাস ফ্রেন্ড, বি ফ্রেন্ড, বি প্লাস ফুল, বি ফুল, এখানে আরো দেওয়া যায় বি প্লাস ফিট, বি ফিট ইত্যাদি। তাহলে নাউন বা অ্যাডজেক্টিভ অর্থাৎ এর আগে যদি বি ই যোগ করে আমি কি করতে পারি, ভার্ব করতে পারি। এরপরে ভার্বের সাথে আমি যদি প্রিফিক্স ডিআই এর যোগ করি তাহলে এটা যথারীতি বিপরীত শব্দ হয়ে যায়। আমরা মনে রাখবো প্রিফিক্সে সাধারণত যে শব্দ তৈরি, নতুন শব্দ হয় সেটা সাধারণত জেনারেলি বিপরীত শব্দ তৈরি হয়, অ্যান্টোনিম তৈরি হয়। যেমন ডিস প্লাস ভার্ব ইকুয়াল টু অপোজিট ওয়ার্ড হয়ে যাবে কি, ডিস প্লাস এগ্রি, ডিসএগ্রি, ডিস প্লাস অ্যালাউ, ডিসঅ্যালাউ, ডিস প্লাস ওভে, ডিসওভে, ডিস প্লাস লাইক, ডিসলাইক। যেমন লাইক হতে পছন্দ করা, ডিসলাইক হতে অপছন্দ করা। তাহলে লাইকের বিপরীত হলো ডিসলাইক। অর্থাৎ ডিস শব্দটা যখন কোনো শব্দের আগে যুক্ত হবে সেটার মূল শব্দ কি হয়ে যাবে, অ্যান্টোনি হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা এই জিনিসটা খেয়াল করবে যে কোনো শব্দের আগে যদি আমি ডিস যুক্ত করি এবং যে নতুন শব্দ তৈরি হবে সেই শব্দটা প্রদত্ত শব্দের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হয়ে যাবে। ওকে, এরপরে ভার্বের সাথে আমি যখন ডবল ই যোগ করবি সেটা নাউন করা যায় কিভাবে, ভার্ব প্লাস ই ইকুয়াল টু নাউন। যেমন অ্যাড্রেস, অ্যাড্রেসের সাথে ই যোগ করলে অ্যাড্রেসই। এমপ্লয় সাথে ই যোগ করলে এমপ্লয়ি। ফে সাথে ই যোগ করলে কি হবে, ফেই। তাহলে ভার্বের সাথে ডবল ই যোগ করলে সেটা কি হয়ে যায়, নাউন। এরপরে নাউন প্লাস অ্যাডজেক্টিভের সাথে আমি যখন প্রিফিক্স অর্থাৎ শব্দের পূর্বে যখন ই এন যোগ করব সেটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। কিভাবে ভার্ব গঠন হচ্ছে সেটা দেখো। অ্যাভলের সামনে দিয়ে যদি আমি ই এন যোগ করি তাহলে কি হবে, অ্যানভল, এটা একটা ভার্ব। ডেঞ্জারের আমি যখন পূর্বে ইএন যোগ করবো এন্ডেঞ্জার হয়ে যাবে। ডেঞ্জার অর্থাৎ বিপদ, আর এন্ডেঞ্জার মানে বিপদ অপন্ন করা, এটা ভার্ব। জয়ের আগে ইএন যোগ করলে কি হবে, এনজয়। টাইটেলের আগে ইএন যোগ করলে কি হবে, এনটাইটেল। দ্যাট মিনস আমরা বুঝতেছি নাউন বা অ্যাডজেক্টিভের আগে আমি যখন ইএন যোগ করে দেবো সেটা ভার্ব হয়ে যাবে। এরপরে আমরা দেখতেছি ভার্বের সাথে যখন আমি সাফিক্স আর বা ইয়ার যোগ করি সেটা নাউন করা যায় কিভাবে, যে কোনো একটা ভার্ব, ফাইট অর্থাৎ যুদ্ধ করা, তার সাথে ইয়ার যোগ করলে কি হবে, ফাইটার, যোদ্ধা, এটা হলো নাউন। ঠিক একইভাবে মেক প্লাস ইয়ার যোগ করলে কি হবে, মেকার। রাইট প্লাস আর যোগ করলে কি হবে, রাইটার। প্লেয়ার সাথে ইয়ার যোগ করলে কি হবে, প্লেয়ার। এই অংশগুলো হলো, এই শব্দগুলো হলো ভার্ব। নতুন যে শব্দ তৈরি হয়েছে সেগুলো হলো কি, নাউন। অর্থাৎ নাউন সাথে আমি আর অথবা ইয়ার যোগ করলে কি হয়ে যাবে, ভার্বের সাথে আর বা ইয়ার যোগ করলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ওকে, এরপরে ভার্বের সাথে ওয়ার যোগ করে নাউন গঠন করা যায় কিভাবে, যেমন ভিজিট প্লাস ওয়ার যোগ করলে কি হবে, ভিজিটর। ভিজিট একটা ভার্ব, ওয়ার যুক্ত করা হয়েছে, শব্দের পরে এটা সাফিক্স যুক্ত করা হয়েছে, নতুন শব্দ তৈরি হলো কি, ভিজিটর। একইভাবে ইনভেন্ট একটা ভার্ব, আবিষ্কার করা, তার সাথে ওয়ার যোগ করলে কি হবে, ইনভেন্টর। আরো আছে যেমন এডুকেট, তার সাথে ওয়ার যোগ করলে কি হবে, এডুকেটর, অপারেটর ইত্যাদি। এরপর আমরা দেখব ভার্বের সাথে যখন সাফিক্স ডি যোগ করব সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা ভার্বের সাথে কি যোগ করব, যখন ডি যোগ করে দেব সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে যেমন একটা ভার্ব খেয়াল করো, পলিউট, পলিউট তো কি করা, দূষিত করা, তার সাথে যদি আমি ডি যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাবে, পলিউটেড, দূষিত, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। এরপর আমরা দিচ্ছি এডুকেট, এডুকেট একটা ভার্ব, তার সাথে ডি যোগ করলে কি হবে, এডুকেটেড, সেটা অ্যাডজেক্টিভ। এখানে ভার্বের সাথে ডি যোগ করলে কি হয়ে যাবে,
অ্যাডজেটিভ হয়ে যাবে। ঠিক একইভাবে অন্যান্য ভার্বগুলো তোমরা প্র্যাকটিস করবে। মূল জিনিসটা আমি তোমাদেরকে কিছু উদাহরণের সাহায্যে সেটা বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের বইতে আরো অনেক রুলস আছে, তোমরা সেগুলো ফলো করবে। এরপরে নাউনের সাথে আমি যখন সাফিক্স ফুল যোগ করব FUL, তখন সেটা অ্যাডজেটিভ হয়ে যাবে। যেমন বিউটি, এটা নাউন, এটার সাথে ফুল যোগ করলে কি হবে? বিউটিফুল। ডিউটি, ফুল যোগ করলে ডিউটিফুল। ইউজ, ইউজফুল। ফ্রুট, ফ্রুটফুল। তাহলে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো হলো নাউন, তার সাথে আমি যখন FUL যোগ করব, যে নতুন শব্দ তৈরি হবে সেই শব্দটা হবে অ্যাডজেটিভ। তাহলে নাউনের সাথে ফুল যোগ করলে অ্যাডজেটিভ তৈরি হয়। এরপরে নাউনের সাথে আমি যখন সাফিক্স IAN বা AN অথবা অ্যান যোগ করব, সেটাও অ্যাডজেটিভ হয়ে যাবে। যেমন নাউন ক্যানাডা, এটা নাউন, IAN যোগ করলে হবে ক্যানাডিয়ান। ইজিপ্ট, ইজিপ্ট মানে মিশর, ইজিপ্টের সাথে IAN যোগ করলে কি হবে? ইজিপশিয়ান। ইন্ডিয়া, IAN যোগ করলে ইন্ডিয়ান। সরি, এখানে অ্যান, শুধু অ্যান যোগ করলে এখানে হয়ে যাবে ইন্ডিয়ান। এরপরে আমেরিকান, আমেরিকার সাথে আমি যদি শুধুমাত্র এ যোগ করি তাহলে কি হবে? আমেরিকান হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? নাউনের সাথে AIN অথবা AN অথবা অ্যান যোগ করলে কি হবে? অ্যাডজেটিভ হয়ে যাবে। ওকে, এবার আরো অনেক শব্দ আছে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান, আরো অনেক শব্দ আছে, তোমরা এগুলো খেয়াল করবে। নাইজেরিয়া, নাইজেরিয়ান, এটসেট্রা। ওকে, এরপর অ্যাডজেটিভের সাথে আমি যখন সাফিক্স ER অথবা EST যোগ করবো, সেটা আমরা অ্যাডজেটিভের ডিগ্রি গঠন করতে লাগে, সেটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যায় অ্যাডজেটিভের পজিটিভ ফর্মের সাথে। যেমন এখানে আছে ভিক, ER যোগ করলে ভিগার, EST যোগ করলে ভিগেস্ট। টল, টলের সাথে ER যোগ করলে টলার, EST যোগ করলে টলেস্ট। এরপরে লং আছে, লং এর সাথে ER যোগ করলে কি হবে? লঙ্গার, EST যোগ করলে কি হবে? লংগেস্ট। এগুলো হলো ডিগ্রি। তাহলে আমরা অ্যাডজেটিভের পজিটিভ ফর্মের সাথে আমরা বাক্যের প্রয়োজনে যখন আমাদেরকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই কাজটি করব যে মূল যে অ্যাডজেটিভ দিয়ে থাকবে পজিটিভ ফর্ম, তার সাথে ER যোগ করতে পারি, EST যোগ করতে পারি। যদি কম্পারেটিভ প্রয়োজন হয় ER যোগ করব, আর সুপারলেটিভ প্রয়োজন হয় EST যোগ করব। ওকে, এরপরে নাউনের সাথে আমি যদি সাফিক্স IC যোগ করি, সেটা কি হয়ে যাবে? অ্যাডজেটিভ হয়ে যাবে। যেমন আরব, IC যোগ করলে আরাবিক। ইসলাম, IC যোগ করলে ইসলামিক। হিরো, IC যোগ করলে কি হবে? হিরোইক। এবং অনেক শব্দ আছে, আমি IC যোগ করলে কি হয়ে যাবে? অ্যাডজেটিভ হয়ে যাবে। নাউনের সাথে IC যোগ করলে অ্যাডজেটিভ হয়ে যাবে। এরপরে অ্যাডজেটিভের সাথে আমি যদি প্রিফিক্স অর্থাৎ শব্দের পূর্বে যুক্ত করব IL, IM, IN, IR ইত্যাদি, তাহলে এটা কি হয়ে যাবে? যথারীতি অপোজিট অ্যাডজেটিভ হয়ে যাবে। অর্থাৎ মূল যে অ্যাডজেটিভ থাকে তার সামনে যদি আমি এই শব্দগুলো যোগ করি, যে নতুন শব্দ তৈরি হবে সেটা অ্যাডজেটিভ হয়ে যায়। যেমন লিগ্যাল, লিগ্যাল একটা অ্যাডজেটিভ, তার সাথে IL যোগ করতে হবে ইলিগ্যাল। মোরাল, IM যোগ করলে কি হবে? সামনে দিয়ে ইমোরাল। অ্যাটেন্টিভের সামনে ইন দিলে কি হবে? ইনঅ্যাটেন্টিভ। রেগুলার সাথে IR আমি যদি আগে যুক্ত করি তাহলে ইরেগুলার। কারেক্টের IN যদি আমি যোগ করি তাহলে কি হবে? ইনকারেক্ট, ইনকারেক্ট হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমি অ্যাডজেটিভের সামনে যদি প্রিফিক্স হিসেবে IL, IM, IN, IR ইত্যাদি যোগ করতে পারি, তাহলে সেই যে নতুন শব্দ তৈরি হবে সেই শব্দটা অ্যাডজেটিভ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, অলরেডি তোমরা জানতেই পেরেছ সাফিক্স প্রিফিক্সের মূল উদ্দেশ্য হলো নতুন শব্দ তৈরি করা। এর প্রশ্ন হলো নতুন শব্দ আমরা কেন তৈরি করব? বাক্যের প্রয়োজনে আমরা নতুন শব্দ তৈরি করব। ওকে, এরপর আমরা দেখবো 12 সাথে আমরা বাক্যের প্রয়োজনে আমরা 12 সাথে সাফিক্স হিসেবে আইএনজি যোগ করতে পারি। তো আইএনজি যখন যোগ করবে সেটা জিরান বা নাউন বা প্রেজেন্ট পার্টিসিপল গঠন হয়ে যাবে। তাহলে 12 সাথে আইএনজি যোগ করে আমরা জিরান, নাউন বা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি বাক্যের প্রয়োজনে। যেমন সুইম, তার সাথে আইএনজি করলে সুইমিং। রিড, আইএনজি করলে রিডিং। ড্যান্স, আইএনজি করলে ডান্সিং ইত্যাদি। তাহলে 12 সাথে আমরা বাক্যের প্রয়োজনে আইএনজি যোগ করতে পারি। আইএনজি যোগ করলে সেটা কি হবে? জিরান, নাউন বা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এরপরে নাউনের সাথে আমি যখন সাফিক্স LESS যোগ করব, সেটা অ্যাডজেটিভ হয়ে যাবে। আমরা শব্দের পরে LESS যদি যোগ করি সেটা কি হয়ে যাবে? অ্যাডজেটিভ হয়ে যাবে। যেমন এইম,
এল ই ডবল এস যোগ করলে কি হবে এমলেস। হোপ, এল ই ডবল এস যোগ করলে হোপলেস। হেল্প, এল ই ডবল এস যোগ করলে কি হবে হেল্পলেস। ভ্যালু, এল ই ডবল এস যোগ করলে কি হবে ভ্যালুলেস। অনেক শব্দ আছে আরো, লাইফলেস, লাইফলেস আছে, এইভাবে অনেক শব্দ আছে। ট্রুথফুলনেস, সরি এটা ট্রুথফুলনেস লেস দিয়ে করতে হবে। তাহলে আমরা নাউনের সাথে এল ই ডবল এস লেস যোগ করলে কি হবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তোমরা এইভাবে আরো অনেক শব্দ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ তুমি যত প্র্যাকটিস করবে তত বেশি জানবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, নেক্সট ওয়ান, অ্যাডজেক্টিভের সাথে আমি যখন সাফিক্স এলওয়াই যোগ করব সেটা জেনারেলি অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন অ্যাক্টিভ একটা অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভের সাথে এলওয়াই যোগ করলে কি হয়ে যাবে অ্যাক্টিভলি। স্লো, এলওয়াই যোগ করলে কি হবে স্লোলি। কোরিয়াল, এলওয়াই যোগ করলে কি হবে কোরিয়ালি। বিউটিফুল, এলওয়াই যোগ করলে কি হবে বিউটিফুলি। এভাবে অনেক শব্দ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের সাথে আমি এলওয়াই যোগ করলে কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, এখন আমরা ভার্বের সাথে সাফিক্স হিসেবে ম্যান্ট, এমইএনটি ম্যান্ট যোগ করলে কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি শব্দের শেষে যখন ম্যান থাকবে সেটা নাউন হয়ে যাবে, জেনারেলি শব্দের শেষে যখন এলওয়াই থাকবে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যে গত ক্লাসে সেটা আমি আলোচনা করেছি, এই জন্য আজকে এই ক্লাসে সেইটা আর আমি আলোচনা করলাম না। এখন আমরা দেখবো ভার্বের সাথে ম্যান যোগ করে কিভাবে নাউন করা। যেমন ডেভেলপ একটা ভার্ব, উন্নতি করা, তার সাথে যোগ করব ম্যান্ট, ডেভেলপমেন্ট হয়ে যাবে। এগ্রি, ম্যান্ট যোগ করলে এগ্রিমেন্ট। অ্যানাউন্স, ম্যান যোগ করলে কি হবে অ্যানাউন্সমেন্ট। ম্যানেজ যোগ করলে, ম্যান যোগ করলে কি হবে ম্যানেজমেন্ট। ওকে, এইভাবে তোমরা আরো অন্যান্য শব্দ প্র্যাকটিস করবে। ওকে, এরপর আমরা অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স এন ই ডবল এস যোগ করলে সেটা কি হয়ে যাবে নাউন। কারণ গত ক্লাসে আমরা শিখেছি শব্দের শেষে যখন এন ই ডবল এস থাকবে সেটা নাউন। তাহলে কিভাবে অ্যাডজেক্টিভের সাথে নেস যোগ করে নাউন করা যায় সেটা খেয়াল করো তোমরা। অ্যাওয়ার, অ্যাওয়ার সাথে আমি নেস যোগ করলে কি হবে অ্যাওয়ারনেস। ফ্রেশ, তার সাথে নেস যোগ করলে ফ্রেশনেস। ডার্ক, নেস যোগ করলে ডার্কনেস। হ্যাপি, এনি ডাবল এস নেস যোগ করলে হ্যাপিনেস। আনহ্যাপি, আনহ্যাপিনেস। ট্রুথফুল, ট্রুথফুলনেস। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। অ্যাডজেক্টিভের সাথে নেস যোগ করলে সেটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। নেক্সট ওয়ান, নাউনের সাথে আমি সাফিক্স ও ইউএস যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। গত ক্লাসে আমরা শিখেছি শব্দের শেষে যখন ও ইউএস থাকবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, যেমন কারেজ, ও ইউএস যোগ করলে কারেজিয়াস। ডেঞ্জার, ও ইউএস যোগ করলে ডেঞ্জারাস। গ্লোরি, ও ইউএস যোগ করলে গ্লোরিয়াস। জয়, ও ইউএস যোগ করলে জয়াস। অর্থাৎ নাউনের সাথে যখন আমি ও ইউএস যোগ করব সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে নাউনের সাথে যখন শিপ যোগ করব সেটা নাউন হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যেমন মেম্বার প্লাস শিপ, এটা মেম্বারশিপ। ওনার প্লাস শিপ, ওনারশিপ। স্টুডেন্ট প্লাস শিপ, স্টুডেন্টশিপ। ফ্রেন্ড প্লাস শিপ, ফ্রেন্ডশিপ। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা গুণবাচক বিশেষ্য আমরা যে নাউনের প্রকারভেদের মধ্যে শিখেছি। ওকে, তাহলে আমরা নাউনের সাথে শিপ যোগ করে আরেকটা নাউন তৈরি করা যায়। ভার্বের সাথে আমি সাফিক্স বা শব্দের পরে আই ওয়ান, এস আই ওয়ান, টি আই ওয়ান যোগ করি সেটাও নাউন করা যাবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম, আমি যখন ভার্বের শেষে কি যোগ করব আই ওয়ান, টি আই ওয়ান, এস আই ওয়ান যোগ করলে কি হয়ে যাবে আমার নাউন হয়ে যাবে। যেমন ইনভেন্ট, এটা একটা ভার্ব, তার সাথে আই ওয়ান যোগ করলে ইনভেনশন, সেটা নাউন। অ্যাকোমোডেট, আই ওয়ান যোগ করলে অ্যাকোমোডেশন। সিভিলাইজ, আই ওয়ান যোগ করলে সিভিলাইজেশন। ক্রিয়েট, এগুলো ভার্ব, সবগুলো ভার্ব। ক্রিয়েট, আই ওয়ান যোগ করলে ক্রিয়েশন। এডুকেট, আই ওয়ান যোগ করলে এডুকেশন। তো আমরা গত ক্লাসে শিখেছি শব্দের শেষে যখন আই ওয়ান, এস আই ওয়ান, টি আই ওয়ান এগুলো থাকবে সেটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, তা আমরা বেসিক্যালি যে ক্লাসটা গত ক্লাস দিয়েছি সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। আমরা পার্টস অফ স্পিচের জেনারেলি 4টি অংশ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তার সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে পারবো, অন্যগুলোর সাথে পারবো না। দেন আমরা শিখেছি কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব তৈরি করা যায় অথবা চেনা যায়। ওকে, এখন আমরা দেখবো
অ্যাডজেটিভের সাথে প্রিফিক্স আন যোগ করে কিভাবে অ্যান্টোনিম বিপরীত শব্দ তৈরি করা যায় সেটা তৈরি করে, হয়তো বা সেটা নাউন হতে পারে, অ্যাডজেটিভ হতে পারে। যেমন অ্যাভলের সাথে আন যোগ করলে আনঅ্যাভল, কমনের সাথে আন যোগ করলে কি হবে? আনকমন। কাইন্ডের সাথে যদি আমি অ্যান যোগ করি কি হবে? আনকাইন্ড। এখন যদি আমি একটা শব্দ দি হ্যাপি, হ্যাপির সাথে আমি কি যোগ করতে পারি? আন যোগ করতে পারি। হ্যাপির সাথে আন যোগ করলে কি হবে? যথারীতি একই নিয়ম। তোমরা এই নিয়মগুলো একটু ফলো করবে, দেখবে তোমার যত বেশি নিয়ম ফলো করবে এবং এক্সারসাইজ করবে, নিত্য নতুন তুমি শব্দ পাবে। কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে শব্দ বেশি, তত তোমার শব্দ এনরিচ হবে। ওকে, তাহলে আমরা আন, হ্যাপির সাথে আন দিলে কি হবে? আনহ্যাপি হয়ে যাবে। এগুলো কমন একটা শব্দ, এই জন্য আমি তোমাকে এটা ইনক্লুড করলাম। তোমরা এই নিয়মগুলো একটু ভালোভাবে পড়বে, ঠিক আছে? তাহলে কোনো শব্দের সাথে আন যোগ করলে সেটা নতুন যে শব্দ সেটা হবে অ্যান্টোনিম। সাধারণত আমি কিছুক্ষণ আগেও বলেছি, প্র্যাফিক্সের ক্ষেত্রে মূল শব্দের সাথে প্র্যাফিক্স যোগ করলে জেনারেলি সেটা কি হয়ে যায়? অ্যান্টোনিম, বিপরীত শব্দ হয়ে যায়। যেমন কাইন্ড, দয়া, দয়ালু। তাহলে এটা যদি আমি আন যোগ করি কি হবে? আনকাইন্ড, নির্দয়, নিষ্ঠুর, নির্দয়। তাহলে সেটা বিপরীত শব্দ। দয়ালুর বিপরীত শব্দ হলো নির্দয়। ওকে, তাহলে প্রিফিক্সের সাথে জেনারেলি যে অর্থটা দ্বারা যে শব্দ তৈরি হয় সেটা হলো অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। এরপর নাউনের সাথে আমি সাফিক্স ওয়াই যোগ করে কি পাবো? অ্যাডজেটিভ পাবো। অ্যাডজেটিভ তৈরি করা যায়। যেমন এয়ার, ওয়াই যোগ করলে কি হবে? এয়ারি। সান, ওয়াই যোগ করলে কি হবে? সানি। স্টর্ম, ওয়াই যোগ করলে কি হবে? স্টর্মি। হেলথ এর সাথে ওয়াই যোগ করলে হেলদি। ওয়েলথ এর সাথে ওয়াই যোগ করলে কি হবে? ওয়েলদি। ওকে, তাহলে আমরা যেই আজকে যে নিয়মগুলো শিখলাম সেটা কি? অর্থাৎ সাফিক্স এবং প্রেফিক্স যুক্ত করে যে নতুন শব্দ তৈরি করা যায় সেই জিনিসটা শিখলাম। আর আমি আবারও বলছি, সাফিক্স এবং প্রেফিক্স যোগ করা যাবে শুধুমাত্র নাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্বের ক্ষেত্রে। এই পার্টস অফ স্পিচের এই 4টি অংশে সাফিক্স এন্ড প্রেফিক্স যোগ করা যাবে। অন্য যে অংশগুলো আছে যেমন প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর সাথে কোনো সাফিক্স প্রেফিক্স যোগ করা যাবে না। আর সাফিক্স প্রেফিক্স যোগ করার প্রধান উদ্দেশ্য হলো নতুন শব্দ তৈরি করা। এখন প্রশ্ন হলো, নতুন শব্দ আমরা কেন তৈরি করব? বাক্যের প্রয়োজনে আমরা নতুন শব্দ তৈরি করব। আমার যেই শব্দটা কি ওয়ার্ডস অথবা রুট ওয়ার্ড দেয়া থাকবে সেটাকে আমি নাউন করব, নাকি অ্যাডজেটিভ করব, নাকি ভার্ব করব, নাকি অ্যাডভার্ব করব, এই আলোচনাটা আমি তোমাদের নেক্সট পার্ট আগামী ক্লাসে আলোচনা করব। এই যে গ্যাপ দেয়া থাকবে সেখানে সাফিক্স বা প্রেফিক্স হিসেবে যে শব্দটা তৈরি হবে সেটা নাউন কেন হবে, অ্যাডজেটিভ কেন হবে, ভার্ব কেন হবে, অ্যাডভার্ব কেন হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে রিভিউ করবে, দেখবে এবং প্রথম ক্লাসটিও দেখবে। আমরা আজকে পার্ট 2 আলোচনা করেছি, আগামী ক্লাস থাকবে সাফিক্স এন্ড প্রেফিক্সের আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস পার্ট 3। তো সেই ক্লাসে আমি কি দেখাবো, যে আমার যে সাফিক্স এন্ড প্রেফিক্স তৈরি করবো সেটা কেন নাউন করব, কেন অ্যাডজেটিভ করব, কেন ভার্ব করব, কেন অ্যাডভার্ব করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ টু ফিনিশ মাই ক্লাস নাও। তোমরা ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। গুড বাই।